খনিজের উপর কর নির্ধারণ এবং রয়্যালটি বণ্টনের ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে অসাম্যের অভিযোগ তুলেছিল কয়েকটি রাজ্য। খনিজ সমৃদ্ধ ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যের যুক্তি ছিল স্বাধীনতার ৭৫ বছর পরেও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে, সেখানকার মানুষের জীবনযাত্রাও দারিদ্র্য সীমার নিচে। দেশের শীর্ষ আদালতের যায় এই সংক্রান্ত মামলা। যে রাজ্যের জমির উপর খনি, তার মালিক কার্যত তারাই। সংবিধানের দ্বিতীয় তালিকায় ৫০ নম্বর এন্ট্রি অনুযায়ী খনিজ সম্পদ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত সংসদের নেই। কেন্দ্র ও খনি সংস্থাগুলি রাজ্যগুলিকে খনিজগুলির উপর রয়্যালটির হার স্থিরের ক্ষমতা দেওয়ার বিরোধিতা করেছিল। মামলা চলাকালীন এ নিয়ে জোর সওয়াল জবাবও হয়, কিন্তু বিরোধিতার কারণ কি? খনিজ সমৃদ্ধ রাজ্য খনিজের উপর কর নির্ধারণ করবে। এক একটি রাজ্যে এক এক রকমের খনিজ মেলে। রাজ্যগুলির খনিজের উপর ভারী কর আরোপ করলে দাম বাড়তে পারে, যা জাতীয় অর্থনীতিকে প্রভাবিত করবে। সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, রয়্যালটির সঙ্গে করের কোনো সম্পর্ক নেই। কেন্দ্র রাজ্যগুলিকে তাদের স্বত্ব থেকে রয়্যালটির যে অংশ দেয় তা কর নয়। ভৌগোলিক পরিসীমার মধ্যে উত্তোলিত খনিজ পদার্থে করের হার স্থির করবে রাজ্যগুলি। সুপ্রিম কোর্টে ৯ বিচারপতির বেঞ্চে ছিল এই মামলা। ৯ বিচারপতির মধ্যে ৮ বিচারপতি এই রায়ের প্রতি সমর্থন জানান। একমাত্র বিচারপতি বি.ভি. নাগারত্ন ভিন্ন মত প্রকাশ করেন। ফলে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের সমর্থনে ১৯৮৯ সালের রায় খারিজ হয়ে গেল এদিন। সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনসভা এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।